আমরা তো একটা ছোট্ট ঘরেই থাকি, তাতেও আবার টিন দিয়ে জল পড়ে। তুমি একটা ভালো ঘর ব্যবস্থা করো না মা। বৃষ্টি পড়লেই আমাদের ঘর জলে ভর্তি হয়ে যায়। হ্যাঁ সোনা মা আমার, আমি মাছ বেচে এবার থেকে বেশি বেশি টাকা উপার্জন করব। তারপর সেই টাকা জমিয়ে আমি একটা ভালো ঘর বানাবো, ঠিক আছে? ফতেমা তার বাড়ির পাশের বাঁধে মাছ চাষ করত। ওই মাছ বাজারে বিক্রি করে সে যে টাকা উপার্জন করত, সে আর তার মেয়ে সেই টাকায় জীবনযাপন করত। একদিন, এই ফতেমা, পরদিন থেকে যদি দেখি তুই এখান থেকে মাছ নিচ্ছিস, তো তোর দেখ কি অবস্থা করি। তোর যে ঘর আছে সেটাও উপড়ে ফেলে দেব। তুই আমার ক্ষমতা সম্পর্কে ভালো করেই জানিস, তাই ভালো কথাই বলছি। এই বাঁধ ছেড়ে দে, এখানে শুধু আমি মাছ চাষ করব। দয়া করে এমনটা করবেন না আপনি। আমি আর আমার ছোট্ট মেয়েটা না খেয়ে মরে যাব। এই বাঁধটাই আমাদের একমাত্র সম্বল, এটা আপনি দয়া করে কেড়ে নেবেন না। এসব ন্যাকা কান্না বন্ধ কর। এসব ন্যাকামি দিয়ে আমাকে ভোলানো সম্ভব নয়। আমি যা একবার বলেছি তাই হবে। বাঁধ ছাড়। ফতেমাকে বাধ্য হয়ে বাঁধটা ছেড়ে দিতেই হয়, কারণ ক্ষমতাশীল লোকের কাছে সে পারবে না। মা, এবার আমাদের কি হবে? আমাদের তো যে সম্বল ছিল সেটাও চলে গেল। ফতিমা কাঁদতে কাঁদতে বলে, তুই চিন্তা করিস না মা, আমি ঠিক করে দেব সব। একটু পরেই বাইরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়। অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ায় ফতিমার বাড়িতে জলে ভর্তি হয়ে যায়। যা মা সুভিয়া, যে বিছানায় বস, নইলে বৃষ্টিতে তুই ডুবে যাবি যে। সুভিয়া আর ফতেমা গিয়ে বিছানায় বসে, কারণ তাদের বাড়িতে জলে ভর্তি হয়ে গেছিল, যে জলে তারা ভেসে চলে যেতে পারে। জল থেকে ফতেমা একটা মাছ তোলে। যেহেতু অনেক বন্যা হয়েছে, সেই কারণে পাশাপাশি বাঁধ থেকে মাছ উঠে এসেছে। ফতেমা তার মেয়েকে খাওয়ানোর জন্য ওই মাছটাও উনুনে পুড়িয়ে আনে। মা, খুব টেস্টি হয়েছে মাছটা, তুমিও খাও। আমি কালকে এই মাছগুলো তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব। ওই শেঠজি আমাদের তো আজ বাঁধে চাষ করতে দেবে না। যেহেতু বাঁধ কেনার আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কালকে একটা বড় হাঁড়ি দেখে বড় হাঁড়িতে মাছ চাষ করব। আজকে এত বৃষ্টিতে তোর জামা কাপড় সব ভিজে গেছে, ঠান্ডা লেগে যেতে পারে। আমাকে একটা ঘরের ব্যবস্থা করতেই হবে। পরদিন সকালে বাড়ির সমস্ত জল শুকিয়ে যায়, আর ফতেমা ডাঙ্গা থেকে মাছ তুলতে থাকে। সেই মাছগুলো তুলে সে একটা বালতিতে ভরে। বালতিতে ভরে সে তার বাড়ির পাশের একটা বাগানে একটা বড় দেখে হাঁড়ি নিয়ে যায়। সেই হাঁড়ির ভেতর তার কোরানো সমস্ত মাছ রেখে দেয়। মাছেদের প্রতিদিন খাবার দেওয়া ও যত্ন করে ফতেমা প্রচুর পরিমাণে মাছ চাষ করতে থাকে আর প্রচুর পরিমাণে লাভ করতে থাকে। এইভাবে কঠোর পরিশ্রম করে ফতেমা একটা বাড়িও বানিয়ে ফেলে, যেটা তার বড় স্বপ্ন ছিল।